জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আমরা যত কষ্ট দেখি, জাহান্নামের কষ্ট পৃথিবীর কষ্টের চেয়ে সামান্য। আমরা তো দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত হবে। তাহলে আমরা সেই জাহান্নামের আগুনের তাপ কিভাবে সহ্য করব? আজকের ভিডিওতে আমরা শুনব জাহান্নামের ভয়ঙ্কর কিছু বর্ণনা, যেগুলো শুনলে হৃদয় কেঁপে উঠবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, যাতে করে আমরা জাহান্নামের ব্যাপারে জানতে পারি এবং তার আগুন থেকে বেঁচে থাকতে পারি। জাহান্নাম হলো আগুনের গর্ত ও শাস্তির স্থান। একে দোজখ বা নরক বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পাপীরা সেখানে আগুনে দগ্ধ হবে। বড় বড় সাপ, বিচ্ছু ও কীটপতঙ্গ মানুষকে দংশন করবে। জাহান্নামের আগুন আমাদের দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, যা তারা খেতে পারবে না, বরং গলায় আটকে যাবে। তাদের পানীয় হবে উত্তপ্ত রক্ত ও ফুস, যেখানে মানুষের কোনো মৃত্যু হবে না, বরং চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নাম কোনো আরামের জায়গা নয়, এখানে শুধু কষ্ট আর কষ্ট। জাহান্নামে মানসিক কষ্ট দেয়া হবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখে কষ্ট পাবে আর আফসোস করবে, যদি আমিও দুনিয়ায় থাকতে ভালো আমল করতাম তাহলে আজকে আমি জান্নাতে যেতে পারতাম। আসলে জাহান্নাম যে কতটা কষ্টদায়ক হবে, হয়তোবা আমরা এটা কল্পনাতে ভাবতে পারবো না। এর আযাব অনেক ভয়াবহ হবে। জাহান্নামের এই ভয়াবহ সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন। হাদিসের বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু প্রকারের লোক জাহান্নামী। তাদের এক শ্রেণীর লোক এমন, যারা হাতে গরুর লেজের ন্যায় চাবুক রাখবে এবং মানুষকে মারধর করবে। অন্য শ্রেণী হবে এমন নারী, যারা উলঙ্গতা প্রকাশ করে অন্যকে আকৃষ্ট করে এবং নিজেও আকৃষ্ট হবে। তাদের চুল হবে বুকটি উটের হেলানো কুঁজের ন্যায়। এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও তার সুঘ্রাণ অনেক দূর হতে পাওয়া যাবে। যেসব নারী বেহায়া বেপর্দা হয়ে মাথার চুল প্রকাশ করে মাথা হেলিয়ে দুলিয়ে চলে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়, এরা সকলেই জাহান্নামে যাবে। এরা জান্নাতের গন্ধও পাবে না, যে গন্ধ অনেক দূর থেকে পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে হারেস ইবনে জায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে খোরাসানি উটের ন্যায় বিরাট সাপ আছে। একবার দংশন করলে তার বিষ ৪০ বছর পর্যন্ত থাকবে। জাহান্নামের বিচ্ছুগুলোও এমন, যা দংশনে ব্যথা ৪০ বছর পর্যন্ত অনুভূত হবে। ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেয়া হবে। পানি তাদের পেটে পৌঁছে যাবে, যা কিছু পেটে আছে তা বের করে দেবে। নাড়ি ও ভুঁড়ি দু পায়ের মধ্য দিয়ে গলে বের হবে। তারপর পুনরায় তাদের শরীরে মাংস দিয়ে আবার পানি ঢালা হবে। এভাবে শাস্তি চলতে থাকবে। একটি পাথর ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাথরটি জাহান্নামের নিম্নে পৌঁছল। যদি কেউ শব্দ শুনতে পায় তা শোনার মতো ভয়ঙ্কর। কোরআনের বর্ণনায় জাহান্নামের ব্যাপারে যা যা বলা হয়েছে। আল্লাহ জাহান্নামের ব্যাপারে কোরআনে বলেছেন, সূরা আন-নিসা আয়াত নং ৫৬, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে, তখনই নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আল-হজ আয়াত ১৯ থেকে ২২ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। এর দ্বারা তাদের পেট যা আছে তা এবং চামড়া বিগলিত হবে। তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি।
যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। আল্লাহ পাক আরো কোরআনের মধ্যে সূরা হিজরের মধ্যে 43 থেকে 44 নং আয়াতে বলেন, অবশ্যই শয়তানের অনুসারীদের তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে থেকে পৃথক পৃথক দল আছে। সূরা বাকারা আয়াত নং 24-এর মধ্যে আল্লাহ পাক জাহান্নামের ব্যাপারে বলেন, তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য। সূরা বাকারা আয়াত নং 39-এ বলা হয়েছে, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছে তারাই আগুনের আদিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। হ্যাঁ, যে পাপ উপার্জন করেছে এবং তার পাশাপাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নং 119-এ বলেছেন, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি সত্যসহ সুসংবাদদাতা সতর্ককারী রূপে, আর জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান আনে নিশ্চয়ই তাদের অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে যান, আর যারা কুফরি করে তাদের অভিভাবক শয়তান, এরা তাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। জাহান্নামের এই ভয়ঙ্কর বর্ণনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যে সব ছোট ছোট কষ্ট দুনিয়াতে সহ্য করতে পারি, সেগুলো জাহান্নামের আগুনের সামনে কিছু নয়। এই জন্য আমাদের উচিত আল্লাহর পথে চলা, তার আজ্ঞা পালন করা এবং পাপ থেকে দূরে থাকা। আমাদের ভালো কাজ, ইবাদত ও নেক কাজে মনোযোগী হওয়া আবশ্যক, যাতে আমরা জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকতে পারি। কিন্তু আমরা কিছু কিছু মানুষ এমনভাবে দুনিয়াতে চলাফেরা করি, তাদের দেখে মনে হয় না তারা সারা জীবনে মারা যাবে। আমরা যদি সামান্য পরিমাণ জাহান্নামের আগুনকে ভয় পেতাম, তাহলে আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম না, নামাজ না পড়ে থাকতে পারতাম না। মুমিনের ব্যাপারে আল্লাহ কোরআনের সূরা আন-নাফল 2 নং আয়াতে বলেছে, মুমিন তো সেই ব্যক্তিরা যাদের হৃদয়ে আল্লাহর স্মরণে ভীত হয়, যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে পাপের সাথে যাওয়া এবং অন্যকে ক্ষতি করা আমাদের জাহান্নামের দিকে ধাবিত করবে। তাই প্রতিদিন নিজের আত্মসমালোচনা করা, দোয়া করা এবং নেক কাজে বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। যা কিছু আমরা আজ শুনলাম তা যেন আমাদের হৃদয়ে গভীরভাবে বেঁচে থাকে। মনে রাখবেন, আল্লাহ পরকালে সঠিক নির্দেশ দিয়েছেন। আমরা যদি তার নির্দেশ মেনে চলি, নেক কাজ করি এবং পাপ থেকে বিরত থাকি, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও শিক্ষামূলক ও সচেতনতামূলক ভিডিও পেতে পারেন। আল্লাহ হাফেজ।